কিন্তু আমাদের সমাজে কি অবস্থা, কি হাল! আল্লাহ, এই আলোচনা করে এরকম ভাবে, এরকম ধর প্রত্যেক জায়গার মধ্যে প্রতি বছর মাহফিল, এই জায়গায় এই জায়গায়, এত মাহফিল দিয়ে কি হবে? আমাদের কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। যে আমাদের নামাজের খবর নাই, যে আমরা আমাদের মতন, আমরা আমাদের গতির মতন চলতেছি, আর তারা তাদের মতন বলতেছে। তাহলে কি কি লাভ হবে? আরে মুসলমান, আরে মুসলমান, আজ পবিত্র জুমার দিন, তারপরে মসজিদগুলো ফাঁকা থাকে, তারপরে দেখুন অনেক মানুষ সর্বশেষে আসবে, তারপর আবার বিশাল এক সমালোচনার পত্র নিয়ে চার দোকানে বসে বিশাল আকারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবান দিয়েছেন, ফ্রি জবান, কোনো টাকা লাগতেছে না, পয়সা লাগতেছে না, আলোচনা শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? আলোচনা শুরু হয়ে গেছে। আমরা নিজেরা নামাজ পড়ি না, অন্য কেউ আমাদের জন্য সাজেশ করি না, এটা হলো আমাদের ব্যর্থতা। এই নামাজের জন্য যখন নবীর কাছে সুপারিশ চাইতে যাবে, যখন হাউজে কাউসারের পানি যখন নবীর কাছে চাইতে যাবে, এই মুসলমান এই হাউজে কাউসারের পানি যখন নবীর কাছে চাইতে যাবে, কোন মুখ দিয়ে চাইতে যাবে? এই হাউজে কাউসারের পানির চাবি তো পানি তো দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছেই থাকবে। ওই নবীর কাছে কেমনে মানুষগুলো মুখ দেখাবে? নামাজ পড়ে না, রোজা রাখে না, নবীর সুন্নাত মানে না। এই হাউজে কাউসারের পানি দুনিয়ার মধ্যে খালি আশা আশা থাকলে হবে না। হবে ভাই? দুনিয়ার মধ্যে আশা থাকলে হবে না। নবী রাসূল এত কষ্ট করে গেছেন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা ঘর থেকে, ঘরের পাশে মসজিদ, তারপর আমরা পড়তে পারি না। নিজেদের কাছে শরম লাগা দরকার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত শেষ করার তৌফিক দান করুন। আমিন আমিন। তবে আপনারা যারা আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর আগ মুহূর্ত সময় দেখে খুশি হয়েছিলেন, ফজরের জামাতে পরিপূর্ণ মসজিদ ভরে গেছিলেন, এইটা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কষ্ট সবচেয়ে সার্থক, আমার কষ্টের ফলাফল আমি পাইছি, সার্থক বলে ঘোষণা তখন দিয়েছিলেন। তবে আমরা নিয়ত করতে পারি না যে খাঁটি নিয়ত, একবারে যে আমরা মুখের নিয়ত না, অন্তরের নিয়ত করব যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাত শেষ করব। অতএব খাস করে ফজরের নামাজের সময় আমরা কি করব? আমাদের ঘর ত্যাগ করে মসজিদে এসে পড়ব। পারবো না ইনশাআল্লাহ ভাই? হাত দেখাই বলেন ইনশাআল্লাহ। যারা হাত দেখায় তাদের ইচ্ছা নাই, কি নাই ভাই? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো না, তাদের ইচ্ছা নাই। এই হাত আমাকে দেখানোর জন্য না, এই হাত আমি আছি কয়দিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত শেষ করার তৌফিক দান করুন। কারণ এই নামাজ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো গতি নেই। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, আমরা চাকরি করে আমাদের 10টায় ছুটি, 11টায় ছুটি, ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে, কি হয়ে যায়? ফজরের সময় উঠতে পারি না। ফজরের সময় যখন আযান দেওয়া হয়, এমনি দিনের বেলা যে আযান হয়, ফজরের সময় আযান একই সাউন্ডে দেওয়া হয়। দিনের 4 ওয়াক্ত আযানের সময় যে আওয়াজ হয়, ফজরের সময় একই সাউন্ডই হয়, কিন্তু তার থেকে বেশি হয়নি ফজরের আযানের আওয়াজটা? বেশি হয় না ভাই? কেননা সব কিছু ওই সময় সুদখোর, ঘুষখোর, সবার কি, সবাই ওই সময় ঘুমায়, গুনাহগার করতে সব ঘুম থাকে ওই সময়। আর দেখবেন ফজরের সময় যারা মসজিদে আসে, ওই সময় দেখবেন একটা বাতাস আছে, একটা বাতাস, হাওয়া দেখবেন অনেক ঠান্ডা, নিস্তব্ধ। দেখছেনি কখনো? অনুভব করে দেখবেন আজকে এইটা এই কারণে এত সুন্দর বাতাস আর এত ঠান্ডা বাতাস প্রবাহমান হয় যে এই সময়টায় কোনো গুনাহগার, কোনো সুদখোর, ঘুষখোর, তাদের কোনো নিঃশ্বাস প্রবাহমান এর সাথে যোগ হয় না। যখন ইমানদারদের, যারা ইমানদার, যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের নিঃশ্বাস এর মধ্যে কি হয়? প্রকাশ পায়। এই জন্য এইটা এরকম ঠান্ডা, এরকম ভাবে ঠান্ডা ভাবে আমাদের শরীরে লাগে, কত সুন্দর লাগে। দেখবেন গরমকালের সময় ফজরের বাতাসটা কত সুন্দর, আনন্দ লাগে না? লাগেনি? আমি বাসার থেকে প্রত্যেকদিন আসি, তো আমার কাছে খুব ভালো লাগে। শীতকাল তাহলে কি হয়েছে, একটু শীত লাগে, তাহলেও কি দেখবেন এরকম যারা আসবে নিয়ত করে বেড়ান যে আমরা 5 ওয়াক্ত সাথে সাথে ফজরের নামাজের সময় আমরা কেউ ঘরে থাকবো না। পারবো না ইনশাআল্লাহ নিয়ত করতে? পরিপূর্ণ খাঁটি নিয়ত করে ফেলে আজকে যে আমরা যা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই,
দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন মনে কইছেন যে আমি কি বান্দা, আমি তো ক্ষমাশীল, তোমরা গুনাহ করতে ভালোবাসো, আমি মাফ করতে ভালোবাসো। তো মাফ চাওয়ার মতন চাইলে আমার কাছে তোমরা কি পাবা? মাফ পাবা। এর জন্য আমরা কি করবো? 5 ওয়াক্ত নামাজ পড়বো। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমরা উঠতে পারি না রাত্রেবেলা, উঠার জন্য কি হওয়া দরকার? তাহলে আমরা তো অনেক সময় অনেক টাকা খরচ করে ফেলাই। এই টাকা খরচ করে যেহেতু আমরা ফোনও কিনি, ফোন কিনি না ভাই? ফোন কিনি। বর্তমানে একটা ফোন আছে আপনার পিছনে দেখবেন এরকম বড় একটা স্পিকারওয়ালা ফোন আছে, হয়তো 1000-1200 টাকা হয়তো বানিয়ে, বাটন ফোন, অনেক সাউন্ড হয়, 1000-1200 টাকা বা 1500 টাকায় নিতে পারে একটা ফোন। যদি আমার ঘরে আমি এই না অ্যালার্ম দিয়া নামাজের সময়, যদি আমাদের সকাল উঠার সময় যদি অ্যালার্ম দিয়া রাইখা দেয়, এই ফোনের যে আওয়াজ, এই আওয়াজে সব উঠে যায়। যাবে কিনা? অবশ্যই যাবে। যেরকম ভাবে আমার ঘরে আমার যে ফোন আছে সেইটাও দেই, আমার ঘরে আর একটা বাটন সেট আছে, ওইটারও আমি অ্যালার্ম দিই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আইসা নামাজ পড়ার তৌফিক দান করবেন, আমিন। কারণ নবীর কাছে তো কিয়ামতের দিন, হাসরের ময়দানে কি বলে সুপারিশ চাবে? নবীর সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। পারবে না ভাই? সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুপারিশ তো দরকার। দুনিয়ার মধ্যে দেখেন আমরা সুপারিশের জন্য একটা সাইনের জন্য আমরা অনেক সময় অনেক কিছু করি। সুদখোর ঘুষখোরের কাছে আমরা কি করি? যাইনি, কিছু টাকাও দিই। কিন্তু ওই সময় তো এইটা চলবে না, ওই সময় চলবে নবীর সুন্নাত। যার কাছে যেটা দিলে চলে তার কাছে সেটা নিয়ে যেতে হয়, ঠিক কি ভাই? এটা নিয়ে যেতে হয়। এই জন্য নবীর কাছে সুপারিশ পাওয়ার জন্য এইরকম ছোট ছোট আমলগুলো করতে হবে। আর একটা কথা বলছিলাম, হয়তো আপনি বুঝতে পারেন যে পানির যে ছোট ছোট যেগুলা, যে একটা পানির ব্যাপারে, যে রাস্তার মধ্যে একটা ভালো কাজ, রাস্তার মধ্যে আমি হেঁটে যাইতেছি, তখন রাস্তার মধ্যে দেখলাম একটা কলার চোখলা ফেলানো। এই চোখলাটা আমি দেখলাম, দেখার পরে যদি আমি চিন্তা করলাম এই চোখলাটা তো আর একজন যদি না দেখে পারা যায় তাহলে সে পড়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা ভাই? সেজন্য আমি সরাই দিলাম। এটা সওয়াবের কাজ হবে। কিসের কাজ হবে ভাই? সওয়াবের কাজ। হয়তো অনেক সময় শয়তানে ধোঁকা দেয়। প্রিয় বন্ধুগণ আমার, আমরা সকলেই জানি একটা ঘটনা, যে এক মহিলা গুনাহগার, এক মহিলা একবার ওই গুনাহগার মহিলা আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই। গুনাহগার মহিলা এরকম ভাবে পানি খাওয়ার জন্য অনেক পানি তৃষ্ণা লাগলো, তখন সে অনেক জায়গার পরে একটা কূপ পাইল, ওই কূপের মধ্যে সে নাইমা পানি পান করলো। পানি পান করার পরে যখন উঠতেছিল, তখন ওই গুনাহগার মহিলা দেখতে পাইল একটা কুকুর পানি পিপাসার কারণে টিপ করে এরকম নাড়াচাড়া করতেছে। কি করতেছে ভাই? নাড়াচাড়া। তখন ওই মহিলা চিন্তা করলো, আর বিবেকে আসলো যে এই কুকুরটাও হয়তো বা পানির জন্য পিপাসায় কাঁপতেছে। তখন এই কুকুরটাকে ওই মহিলা কিতে পানি এনে খাওয়াবে, পানির কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি, মগ, পাতিল কিছু দরকার হয়। ওই সময় তার কাছে কিছুই নাই, তার পার মধ্যে একটা মোজা ছিল, ওই মোজার মধ্যে মোজা চুপাইয়া পানি নিয়ে আসলো। ওই টাইম ওই কুকুরে খাওয়াইলো। এই কুকুরে খাওয়ানোর পরে এই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরে একটু পানি পান করাইছে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই একটা কাজ এরকম মহাভারত আছে, এরকম অনেক আছে। এরকম যে ছোট একটু পানি, আমরা মানে একটু পানি, একটা ব্যক্তি পানির জন্য অনেক পিপাসিত, একটু পানি খাওয়াই, আমরা সওয়াবের কাজ করলাম। এরকম ছোট ছোট আমলকে যদি আমরা তুচ্ছ মনে করি তাহলে কিছুই না। আমরা মনে করি এই বড় আমল দেখি আমরা আগে, বড় আমল তো না, সমস্ত কিছু ইখলাসের উপর নিয়ত, নাকি? যার ইখলাস ঠিক, ছোট আমল তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করে দেন। অনেক কি করে দেন? বড় করে দেন। এক বুজুর্গের এক ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। এক বুজুর্গ কলম দিয়ে লিখতেছিলেন, লেখার সময় তার কলমের নিপের উপরে দেখবেন যে কালি বের হয়, ওই জায়গায় এসে একটা মাছি বসলো। তখন ওই বুজুর্গ এমনি রেখে দিল, কলমটা আর নাড়াইলো না, চড়াইলো না। তখন ওই বুজুর্গ মৃত্যুবরণ করে আর বুজুর্গকে স্বপ্নে দেখলেন। যে স্বপ্নে দেখার পরে ওই বুজুর্গ জিজ্ঞেস করলেন, আপনার কবরের কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে কোন হালাতে রাখছেন?
তখন ওই বুজুর্গ স্বপ্নের মধ্যে উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো লাগছে, কারণ আমি একবার কলম দিয়ে দেখতেছিলাম, তখন একটা মাছিয়া হিসেবে পয়সা ওই কালিটা পান করতেছিল, ওই অতটুকু সময় পান কইরা মাছিটা চলে গেছে তার তৃষ্ণা মিটাইয়া, আর আমি অতটুকু সময় কলম নাড়াইও নাই, চড়িও নাই, নিজেও লড়ি নাই। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম জাযাকাত দান। এর জন্য আমরা কি করবো, বেশি বেশি ছোট ছোট আমলকে আমরা ইখলাসের সাথে আমরা আমাদের জীবনের সাথে পরিবর্তন করে ফেলবো, পারবো না ইনশাআল্লাহ? আমাদের জীবনের সাথে ঘটাই ফেলবো। এর জন্য ছোট 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 আমল দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর একটা আমলওয়ালা আখলাকওয়ালা জিন্দেগি বানাতে পারবো না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আর পাঁচ ওয়াক্ত নামাজের কথা যে বলছিলাম, মনে আছে আপনাদের? একই আলোচনা হয়তো এরকম হইতে পারে কয়বার, এরকম একই আলোচনা অনেকবার, এরকম বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে সালাত 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 নিয়ে আলোচনা, ফজরের আলোচনা কয়েক সপ্তাহ যাবত। আর আপনাদের বলার উদ্দেশ্য হলো এইটা যে আমরা ফজরের সময় আমরা সবাই মসজিদটা পরিপূর্ণ হয়ে যাক। আমাদের মসজিদটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, যে নামাজ পড়ায় সেও যে একটা আনন্দ পায়, তৃপ্তি পায়। আর যারা দেখবেন যারা ফজরের নামাজ আজকে যারা পড়ছেন যাবত, তারা খেয়াল করে দেখেন, যেদিন আমি ফজরের নামাজ জামাত শেষ পড়তে পারি না, ঘরে পড়ি, সেই দিন আমার মনের যে একটা চিন্তা ফিকির এবং মস্তিষ্ক আছে, এইটা কেমন লাগে। আর জামাতে সেই পড়িরা মসজিদ থেকে যখন বের হই, ওই সময় কেমন লাগে চিন্তা করে দেখেন, অনেক আনন্দদায়ক হয়। কেননা আমরা যেরকম ভাবে আমাদের ঈশার পরে আমাদের ছেলে মেয়ে হয়, এরকম তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেরকম জীবন দিচ্ছেন, এবার আকল জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, জীবন দিচ্ছেন, যৌবন দিচ্ছেন, এবার সংসার দিচ্ছেন, ছেলে মেয়ে দিচ্ছেন, এরকম